নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। সঠিক পরিমাপ সহ ঝরঝরে বাসন্তী পোলাও কিভাবে বাড়িতে বানানো হয় সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাই। বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এই বাটিটার মাপ করে আমি নিয়ে নিচ্ছি 3 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল। আজকে আমি বাটির মাপ করে গোবিন্দভোগ চালটা নিয়েছি। তোমরা চাইলে পরে কাপের মাপ করে গোবিন্দভোগ চালটা ব্যবহার করতে পারো, তবে মাপটা অবশ্যই করেই করে নেবে। এরপর চালের মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল পাল্টে গোবিন্দভোগ চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে এভাবে চালটাকে ছড়িয়ে রেখে দিচ্ছি। বেশ কিছুক্ষণ রেখে দেব চালটা ঝরঝরে হওয়ার জন্য। আধ ঘন্টা মতো চালটা রেখে দিয়েছিলাম। চালটা খুব ভালো মতো ঝরঝরে হয়ে গেছে। এবার এই চালটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ গাওয়া ঘি। ঘিটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ঘিয়ের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঘিয়ের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে বাসন্তী পোলাও যদি রান্না করা হয় তাহলে পরে বাসন্তী পোলাওয়ের কালারটা খুব ভালো আসে। ঘিয়ের সাথে হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে এই ঘিটা চালের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ঘিটা খুব ভালোভাবে চালের সাথে মেখে নেব। বন্ধুরা, এইভাবে একবার বাসন্তী পোলাও বাড়িতে বানিয়ে দেখবে। বাসন্তী পোলাওটা একদম ঝরঝরে হবে, কোনো রকম দানা বেঁধে যাবে না। খুব ভালোভাবে ঘিটা চালের মধ্যে মাখিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে পুরোটা ঘিও রান্না করতে পারো। দিয়ে দিলাম 3টে তেজপাতা, 3টে এলাচ, একটা দারচিনি, 3টে লবঙ্গ। আর এখানে আমি কিছু কাজু নিয়েছি, কাজুটাকে আমি এইভাবে দুভাগ করে নিয়েছি। এবার কাজুগুলোকে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কাজুটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কাজুটা ভালোভাবে ভেজে নিয়ে কিশমিশটা দেবে। কিশমিশটা একটু নরম, তার জন্য কিশমিশ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কিশমিশটা ফুলে গেছে, মানে কিশমিশটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই ঘি মাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। চাল থেকে যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর সুগন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটা ভাজতে থাকতে হবে। নেড়েচেড়ে চালটাকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। চাল থেকে ভালো মতো সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবার গ্যাসের সিমটা বন্ধ করে কড়াই থেকে চালটা নামিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটি মাপ করে 3 বাটি চাল নিয়েছিলাম সে বাটি মাপ করে 6 বাটি পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল ও জলের মাপটা কিন্তু সঠিকভাবে নেবে, নাহলে কিন্তু বাসন্তী পোলাও ঝরঝরে হবে না। 1 কাপ চাল নিলে 2 কাপ পরিমাণ জল নিতে হবে। এখানে যেহেতু 3 বাটি চাল নিয়েছি তার জন্য 6 বাটি পরিমাণ জল এখানে নিয়ে নিলাম। এবার জলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে তখন জলের মধ্যে সমস্ত এই ভেজে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে খুব ভালোভাবে একটু জলের সাথে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি যে বাটি মাপ করে 3 বাটি চাল নিয়েছি সে বাটি মাপ করে হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা যদি চিনিটা একটু বেশি খেতে চাও তাহলে পরে আরও 1 চা চামচ চিনি এর মধ্যে দিয়ে দেবে, আর যদি কম খেতে চাও তাহলে 1 চা চামচ চিনি এখানে কমিয়ে নেবে। গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো বাসন্তী পোলাওটা হতে দেবো। 7 মিনিট পর ফিরে এসে একবার ঢাকা চাপাটা খুলে নিলাম। ঢাকা চাপাটা খুলে নিয়ে চালগুলোকে এইভাবে একটু নেড়ে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সব জায়গাতে ঠিকঠাক মতো মিশে যায়। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব ভালোভাবে সমস্ত চালটাকে আবারও একটু হালকাভাবে নেড়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি এইভাবে এখনও 4 থেকে 5 মিনিট মতো রেখে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে 4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। দেখো বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আর চালটা খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও বাসন্তী পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে।
বাসন্তী পোলাও পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।